Hey, good morning guys. Welcome from Daringbari. Just ঘুম থেকে উঠলাম আর এখন তো রাত্রিবেলা তো কালকে আমি দেখতে পাইনি আমাদের ব্যালকনি থেকে কি আছে। সো আমার ঠিক হোটেল থেকে এরকম একটা পিছনে ভিউ। তো আজকে আমরা ব্রেকফাস্ট করবো এখান থেকে করে বেরোবো সকালবেলা ফর দ্য সাইট সিনস। তো আপনাদেরকেও দেখাবো, আমাদের সাথে থাকবেন আর এনজয় করবেন আমাদের সঙ্গে দারিংবাড়িকে। তো এই জাস্ট ব্রেকফাস্ট করে উঠলাম, এবার আমরা বেরোবো এখানে সাইট সিন করতে। এভরি সাইট সিন ইজ ভেরি নিয়ার বাই, 23 কিলোমিটার্সের ভিতরে ম্যাক্সিমাম সাইট সিন। ওগুলো আমি আজকে দেখাবো। তার মধ্যে একটাই একটু অফবিট রুটে চলে যাচ্ছে, লুডু ওয়াটারফলস। অ্যান্ড ওরা বলছিল এখানে রাস্তাটা একটু খারাপ, মানে ঘাটি এরিয়া। সো যেহেতু ঘাটি এরিয়া, রাস্তাটা একটু খারাপ, তো ওরা বলছিল আপনি দেখুন, মানে ওটা করলে নাকি বাকিগুলো করতে টাইম পাবো না। বাট ইচ্ছে তো আছে ওটাই সবার আগে করার অ্যাকচুয়ালি। তো দেখা যাক ওটা কতদূর কী করতে পারি, আমরা কীভাবে কি ম্যানেজ করি। বিকজ কালকে একটু অন্যরকম প্ল্যান হয়েছে। কালকে আমি এখান থেকে একটা পয়েন্ট আছে যেটাকে বলা হয় ওই একটা বৃহত্তম পীঠ মায়ের তারাতারিণী টেম্পল, যেটা রোপওয়ে করে একটু উপরে উঠতে হয়। আর ওখান থেকে অ্যাকচুয়ালি পুরো ভ্যালিটা দেখা যায়। সেটা এখান থেকে 96 কিলোমিটার দূরে। তো কালকে ওটা ইচ্ছা আছে, ওটা আর গোপালপুর সি বিচটাও ঘুরে আসা। তো ওই দুটো কালকে করবো, যেহেতু আপ ডাউন মিলিয়ে অ্যারাউন্ড 5 আওয়ার্স লাগবে এখান থেকে। মানে যেতে 2.5 আওয়ার্স, আসতে 2.5 আওয়ার্স। আর এবার টাইম যা ওখানে আমরা স্পেন্ড করবো। তো ওটা যেহেতু কালকে আছে, তো আজকে আমাদেরকে এনি হাউ ম্যাক্সিমাম অফ দি সাইট সিন শেষ করতে হবে। যেমন ওরাও কিছু কিছু সাজেস্ট করে দিচ্ছিল, যেমন ফর এক্সাম্পল পানগেলি ওয়াটারফল যদি যান, তো পানগেলি ভিউ পয়েন্ট যাওয়ার কোনো মানে নেই, বিকজ বোথ আর কাইন্ড অফ সেম থিং, মানে একই রকম ভিউ পয়েন্ট পাবেন আপনারা। তো ওর জন্য ওরমভাবে আমরা শর্টলিস্ট করে একটা জট ডাউন করে আমরা আজকে শুরু করব সাইট সিন করা। এই ধরুন এখন বাজে 10টা, আমরা আর উইদিন হাফ অ্যান আওয়ার বেরিয়ে যাব আর শুরু করব আজকের ডে আউটিং। মিনওয়াইল আমি আপনাকে একটা দিনের বেলা একটু দেখিয়ে দিই হোটেলটা কীরকম, বিকজ কালকে রাতে আমি দেখিয়েছিলাম, বাট জানি না কতদূর কি বুঝতে পেরেছেন। সো হোটেলটা অ্যাকচুয়ালি এরকম, দিস ইজ দি এক্সিকিউটিভ রুমস, দ্যাটস দ্য স্ট্যান্ডার্ড ওয়ান। এখানে ওদের মনে হয় প্রোগ্রাম হয়, তো এইসব জায়গা কিছু বানানো আছে বসার জন্যে। দ্যাটস দ্য পুল সাইড। তারপর এখানে কিছু গেমস আছে, ট্র্যাম্পুলিন, আর্চারিং। অ্যান্ড দিস ইজ ওয়্যার উই আর স্টেইং। দিস ইজ দি লাক্সারি স্যুট। অলমোস্ট এখানে 4-5-6টা রুম আছে, তার মধ্যে আমাদের 3টে রুম বুক করা আছে। তো এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই প্রপার্টিটার সবচেয়ে বেস্ট রুমস আমার মনে হলো। আমি 3টেই দেখেছি। তো এইটার মধ্যে একটা জয়েন্ট ব্যালকনি আছে, একটা প্রাইভেট ব্যালকনি আছে। ব্যালকনি থেকে অ্যাকচুয়ালি প্রপারলি ভিউটা পাওয়া যায় পাহাড়ের। তো দিস ইজ দ্য বেস্ট রুম মানে আমার মনে হলো। তো এছাড়া এখন আমরা ব্রেকফাস্ট করেছিলাম, যেহেতু ব্রেকফাস্টেও দেয়ার আর মাল্টিপল অপশনস। আমাদের পুরি সবজি, পরাঠা, দেন উপমা, বয়েলড এগ, ব্রেড টোস্ট, ব্রেড অমলেট, জুস, টি, কফি, ফ্রুটস, এভরিথিং ওয়াজ দেয়ার। সো মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়েছে আর কি। তো এবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর আমরা এবার এখান থেকে রওনা দেবো ফর দ্য সাইট সিন। সো আজকে আমরা শুরু করলাম সাইট সিন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে লুদু ওয়াটারফলস। অ্যাকচুয়ালি এটা দারিংবাড়ি সাইট সিনের মধ্যে ওরা ধরে না, এটা একদমই অফবিট লোকেশনে পড়ে। মানে এতটাই অফবিট কি রাস্তাঘাটও নেই ওখানে খুব একটা ভালো। সবাই ওরা বলছিল মানে 30 কিলোমিটার ডিস্টেন্স, টাইম লাগে 1 hour 18 minutes। তো এবার যখন খারাপ ব্যাপার শুনে নিয়েছি, রাস্তা খারাপ, তাহলে তো ওটাই ফার্স্টে যেতে হবে না। মানে ভালো জায়গায় তো আমরা যাই না চট করে, খারাপ জায়গায় নিয়ে যাবো গাড়িটাকে, এটাই প্ল্যান। তো ওটাই ফার্স্ট যাচ্ছি, তারপর ওখান থেকে অ্যাকর্ডিংলি বাকি সাইট সিন করবো। হ্যাঁ, দ্য বেস্ট পার্ট ইজ কোনো নেটওয়ার্ক নেই, না জিও না এয়ারটেল, কোনো নেটওয়ার্ক নেই। মানে ওরমভাবে মাইন্ডসেট নিয়ে আসতে হবে। আর স্পেশালি আপনারা যদি সেলফ ড্রাইভ গাড়ি নিয়ে আসেন, তাহলে তো আপনারা নিয়ে আসবেন, কি বলে গুগল ম্যাপ থেকে আপনারা ম্যাপ ডাউনলোড করে নিয়ে আসবেন। আমিও যেটা করেছি, ম্যাপ ডাউনলোড করা ছিল বলে আমার ম্যাপসটা চলছে, এছাড়া কোনো নেটওয়ার্ক নেই। আর রাস্তাঘাট খুব ভালো, বাট খুব সরু, আর খুব একটা আপনি লোকালাইজ হেল্পও বিশাল কিছু পাবেন বলে আমার মনে হচ্ছে না। হ্যাঁ, তো ওরম ভাবেই সব প্ল্যানিং করে আসবেন। উড়িয়া জানলে আপনার অসুবিধা হবে না। মানে
এখানে লাল মাটি স্ট্যাক করে রেখেছে দু সাইডে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ফেব্রুয়ারি মাসে এরকম মার্চ মে মাসের মতন গরম কেন? হাত পা জ্বলে গেল। মানে রোড কন্ডিশন তো সাংঘাতিক সাংঘাতিক, মানে রোড নেই, সামনে ট্রাকটা যাচ্ছে পুরো আমাকে সাদা করে দিল। এটা এই পাকা রোড চলে এসছে, তৈরি করছে রাস্তা, ভালো করেছে রাস্তাটা। এখানে চলো, তোমাদের কোনো বক্তব্য আছে? নিজের ছবিগুলো তুলতে পাজি কোথাকার? আমাদের ছবি তুলিস না। তোমাদের এটা তুলছি, বলো কেন তুলবো না? ব্লগে তো তোমরাও আছো। হ্যাঁ বাবা, এখন যাচ্ছি সার্চিং করতে যাচ্ছি দারিংবাড়ি। বাবাকে এরকম মাঝখানে পাসপোর্ট সাইজ করে তুলতে বসে রয়েছে। বাবা তো এখনো পার্মানেন্ট ডেকে দিল। আমরা জানি না কিভাবে যাব, এখানে কিছু নেটওয়ার্ক চলছে না, লোকজনকে জিজ্ঞেস করলে কিছু বলতে পারছে না। যাচ্ছি, পৌঁছালে ঠিক বলতে পারবো কোথায় যাচ্ছি। সামনেটা তুলছি সামনেটাও দেখুন। রাস্তার নামটা রাস্তার নাম জানলে সেটা বল না। এটা ফরেস্ট, এটা লুদু যাওয়ার রাস্তা, একদম আনএক্সপ্লোরড একটা অফবিট লোকেশন ফরেস্ট। কিন্তু মানে রোড অ্যাকচুয়ালি এখানে তৈরি হচ্ছে, অ্যাকচুয়ালি তার জন্য রোড আরো খারাপ। একটু গ্রাম গ্রাম ব্যাপার আছে, ভালোই লাগছে, কিন্তু প্রচন্ড গরম, সেটাই হলো ব্যাপার। ফেব্রুয়ারি মাসের আজকে 7 তারিখ, আর পুরো মে মাসে যেরকম গরম হয়, গা জ্বালা দেওয়া গরম, ওরকম গরম, রোদের তেজ সাংঘাতিক। রাত্রিবেলা করে প্লেজেন্ট ওয়েদার, মানে ঠান্ডা বলবো না, কিন্তু কুল। না না, পাথর উঠছে, পাথর হাই ইনক্লাইন রোডস, বাট পুরো ভাঙা ধুলো রাস্তা, মানে মোমেন্টাম লুজ করা যায় না এখানে গাড়িতে। তোমার ফোনে অ্যাকশন ক্যামেরা নেই? আমি তো প্রচুর নড়ছি, স্টেবিলিটি অটোমেটিক এসে যাবে ক্যামেরায়। আলু সজ্জার মতন ওলট খাচ্ছি। মানে এখানে একটু মোমেন্টামে তুললেই বেটার, না হলে গাড়ি ইনক্লাইন রোডে প্রবলেম হবে, স্পেশালি যদি লোডেড গাড়ি থাকে তো প্রবলেম হবেই। তো একটু মোমেন্টামে তুললে কোনো অসুবিধা হবে না এখানে। রাস্তা বন্ধ, এবার একটা ডিটুর নিচ্ছি, ডিটুর নিতে যাব। ঠিক আছে, পরিষ্কার রাস্তা আছে, বাঁদিকে জায়গা আছে তো, কেন অন্য দিকে যাচ্ছিস? उसको खाई में गिरने का शौक। ওখানে এই করছে, রিলস বানাচ্ছে। অঙ্ক সুস্থ সাইড সিন গুলো দেখতে চাও না কেন গো? আমার ভালো লাগে না, মুড়তাও একটু তীর নেব। কালকে তীর চালাচ্ছিলাম, আজকে নিচ্ছি। সুস্থ সাইড সিন গুলো দেখলে তো ভালো লাগে। এটা সুস্থ হই। দারিংবাড়িটা বেসিক্যালি পুরো পাহাড়ে ঘেরা, চারিদিকে ছোট ছোট পাহাড়। এটা বেসিক্যালি ইস্টার্ন ঘাটস, এটা দিয়ে ঘেরা। এদিকে আপাতত নেই, ওই দিকটা আমাদের হোটেলটা পুরো পাহাড় দিয়ে ঘেরা, আর মধ্যিখানটা হোটেল। বেশ রকি এরিয়া। বডি ম্যাসাজ করার রাস্তা চলে এসেছে। ভাই রাস্তা দেখো, এটা দিয়ে উঠতে যখন হবে তখন খেলাটা হবে মজা। না এটা দিয়ে কেন উঠতে হবে, কিন্তু অন্য দিক দিয়ে আসবে। দেখো অবস্থা, মানে এগুলো এখনো বানাচ্ছে এইদিকে রাস্তাটা। হ্যাঁ এটা বানাচ্ছে, কেস করেছে। মা তুমি কি পেছনে কি করছো এই রাস্তায়? আমার টাটা বাই বাই। এই একটা রাস্তায় ভালো ভিডিও না রে, আমি যাচ্ছি না এখান থেকে। নিচ্ছি তো, এই তো নিচ্ছি। আরে ভাই সাহেব, আচ্ছা বলছে মেন রোড ছেড়ে এরা কিরম লালমাটির রাস্তায় ঢুকে গেলাম। এবার এখান দিয়ে যেতে হবে দুটো ওয়াটারফলস। পরে অ্যাকচুয়ালি এক্ষুনি জানতে পারলাম সেটা হচ্ছে লুদু আর আরেকটা হচ্ছে দরবাড়ি। এই দুটো ওয়াটারফলসের রোডই এটাই। তো এখান দিয়ে একটা অদ্ভুত একটা টার্নিং এ ঢুকিয়েছে,
এদিকেই আছে দুটো ওয়াটারফল, দারবাড়ি আর লুদু দুটোই। আগে দারবাড়ি আসবে, হ্যাঁ আগে দারবাড়ি আসবে 0.6 কিলোমিটারসে, তারপরে সোজা গিয়ে ডান দিকে লুদু। ভাই এখানে কোনো রোড নেই মানে চালানোর মতন, মানে খুবই বাজে রোড। মানে বর্ষাকালে যদি কেউ আসো তাহলে তো শেষ, পুরো নামাতে উঠতে পারবে না গাড়ি, পুরো স্লাশে ভর্তি হয়ে যাবে। রোড নেই এখানে। বোট আছে, বোট। তো এখানে আমি দারবাড়ি আর লুদু যাওয়ার সময় এখানে একটা চেকপোস্ট মতন বানিয়েছে, এরকম বাস ফেলে রেখেছে। তো এখানে এরকম একজন আছেন, পড়তে পারছি না, বললো 80 টাকা লাগবে। পড়তে পারিনি তো, তারপর বুঝতে পারলাম এটা 80 টাকা লাগবে, 80 টাকা লাগবে ফর এন্ট্রি। টাকা দিয়ে আমরা টোল দিয়েছি এই রাস্তার জন্য। আমি না ভাবছি কি বলছে, পুরো আব্বা ডাব্বা জব্বার মতন হা করে তাকিয়েছিলাম, বলে 80 টাকা একটু বুঝলে করেছে। এটা সাংঘাতিক জায়গা। সবার কি আমার মতন ট্যালেন্ট আছে উর্দু বলার, মানে উর্দু বোঝার? না না, ওডি পুরো মানে ইয়ে ট্রাইবাল একদম, দেখলি মুখে টুকে পুরো ইয়ে করা, ট্যাটু করা। আই থিং ওই দিকটা ওয়াটারফল থাকবে। হ্যাঁ পুরো মুখে ট্যাটু করা, কানে প্রায় 100টা কানের দুল পড়েছে। ওইটা যেটা জল পড়ছে, জলপ্রপাত, ওই আই লাভ কি দারবাড়ি, এই তো দারবাড়ি, আই লাভ দারবাড়ি, এটাই ওদিক থেকে শিখেছে। মোটামুটি একটা জঘন্যতম একটা কঠিন অফরোডিং করে আমরা এলাম টু সি ফার্স্ট দারবাড়ি ওয়াটারফলস। তো আমি এখন যাই না, এখানে খুব একটা জল নেই, আমি দেখাচ্ছি তাও আপনাদেরকে। তো দূর কষ্ট করেছি এইটুকুনির জন্য, দেখতে পাচ্ছ? ব্যাস এখানেই ইতি। স্ট্রাগল করে এই ওয়াটারফলসটার সামনে চলে এসেছি, কিন্তু ওয়াটারফলসই জল নেই। এখানে এখনো অনেকে স্ট্রাগল করছে, এরকম স্ট্রাগল করে আসতে হবে আর কি। দেখো বাবা আর বড় বেশি ট্রাই করলো না, মা বোন আর মাম্পি এখনো ট্রাই করছে। আমরা বেরিয়ে পড়লাম দারবাড়ি ফলস কাম লুডু ফলস। লুডু ফলসের রাস্তাই নেই, দারবাড়ি ফলস এর পরে তো পুরো ফলসটাই আছে, তো ওটাই মোস্ট প্রবাবলি সেম ফলস এর দুটো নাম। তো বেরিয়ে পড়লাম এখন এই রাস্তা দিয়ে, আবার ওই যাচ্ছি হচ্ছে লাভার্স পয়েন্ট। লাভার্স পয়েন্টেও বেসিক্যালি আবার ঝর্ণাই আছে, কিন্তু ঝর্ণায় তো জল নেই, এই গরমে সব শুকিয়ে গেছে। তো এই আমাদের এই সাবধানে, ওরা দাঁড়িয়ে পড়েছে সাইডে। এই আমাদের সারথি। আমরা এখানে একজনকে জিজ্ঞেস করলাম যে লুডু ওয়াটারফলটা কি আদেও আছে, তো বললো হ্যাঁ নিচের দিকে রাইট নিয়ে যেতে হবে। কিন্তু রাইট নিয়ে যাচ্ছি, তো যাচ্ছি এখানে কোনো লোক নেই যে আবার রিকনফার্ম করবো। এটা কমপ্লিটলি একটা আনএক্সপ্লোরড জায়গা আমার যেটা মনে হচ্ছে, মানে এখানকার লোকালাইজ যারা সাইট সিন করাচ্ছে তারাও না জানে না এই রাস্তাটা কোথায়। হ্যাঁ মানে আমাদের ওখানে ট্রাভেলস কোম্পানির, হ্যাঁ ট্রাভেলস এর লোকেরাও জানে না, জানলেও ইচ্ছে করে এখানে আনেনি। কারণ তোমার আমরা যেখানে কি দারবাড়ি ফলস এর ওখানে একজন দাঁড়িয়ে, এই যে লোকটাকে জিজ্ঞেস করো না, হ্যাঁ ওখানে জিজ্ঞেস করলাম, ওই ট্রাভেল কোম্পানির একটা গাড়ি ছিল ট্রাভেলার, তো বললো যে এটাই লুডু এটাই দারবাড়ি। তো আমাদেরকে বললো মিসগাইড করলো, কিন্তু জানি না ম্যাপে তো এরকম দেখাচ্ছে। আমরা হাওয়ায় আছি, নিশ্চয় কালের জন্য খুঁজছি ওয়াটারফলটা। গাড়িতে কেউ নেই ভাই, ওয়াটারফলটা কোথায়? That's the main question. Where is the waterfall? পুরোপুরি আনসিন এক্সপ্লোরেশন হচ্ছে, পরেনি আনসিন এক্সপ্লোরেশন। রাস্তা দেখতে পাচ্ছে না বলে সবার মুখ গোমরা হয়ে গেছে। আমরা হাল ছেড়ে দিলাম, কারণ এখানে মানে শুধু রাস্তাটাই এগিয়ে যাচ্ছে। আমরা গাড়ি ঘুরিয়ে এখন গাইডকে পেলে ভালো হতো, অন্য পয়েন্টে চলে যাচ্ছি। আমি জানি না অ্যাকচুয়ালি লুদু দারবাড়ি কোনটার কি নাম,
মানে কারণ আমার যেটুকুনি আমার ধারণা দারবাড়িরই ফটো ওরা লাগিয়েছিল, বাট লুডু যেটা ওরা বলছে এদিকে, কিন্তু এদিকে কোনো ওয়াটারফলস আছে বলে আমার মনে হয় না, জাস্ট বিকজ এটা প্লেন সরু রাস্তায় চলে যাচ্ছে, কোনো জনবসতি নেই, কিছুই নেই, জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি, আর কোনো একটা সিঙ্গেল ভেহিকেলও নেই এখানে যে কোনো রকমের হেল্প। আমি ভাবলাম অন্য অন্য জায়গাগুলো একটু এক্সপ্লোর করা বেটার রাদার দ্যান এই একটা ওয়াটারফলসকে খোঁজার থেকে। কারণ অলরেডি 12:30 বাজে, এবার অন্য জায়গাগুলো তো দেখতে হবে, তো এটার পেছনে আর মাগজবাড়ি করছি না আমরা। তো উই আর হেডিং টুয়ার্ডস দ্য নেক্সট ভিউ পয়েন্ট, দ্যাট ইজ লাভার্স পয়েন্ট। তো ওখানে গিয়ে আমরা ভিডিও করব, দেখাবো। হ্যাঁ এই তো চলো 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 দেখা যাবে। এটাই রোড হবে তো? এই তো দেখাচ্ছে ম্যাপে, তো তাই দেখাচ্ছে। আমি কত দূর যাবো? ভিডিওটা করো, তাই করছি। এইটা রোড উপরে এটাই দেখাচ্ছে, দেখো। কি করে ঘুরিয়ে নেবে? তাহলে তো ওই রাস্তাটাই নিতে হবে যেটা দিয়ে এলাম। এরকমই তো এসছি না, এটা দিয়ে আসিনি আমরা। এরপরে লালমাটি দেখছি, এটা দিয়ে আসিনি আমরা। এটা দিয়ে আসিনি আমরা। এটা আসেনি না, সব লালমাটি রাস্তা এটা দিয়ে। Struggle of Ankur Nandi to turn his car. এই রাস্তায় ঘোরাতে হচ্ছে, রাস্তাটা সামনেই, রাস্তা নেই, ম্যাপে দেখাচ্ছিল, বাট আমরা মানে একটুখানি কনফিউজড কি এটা রাস্তা হবে কি হবে না, তাই আমরা মানে হোটেলে চলে যাচ্ছি, ওখান থেকে রিরুট করব আবার, বিকজ মোস্ট প্রবাবলি এটা রাস্তা নয়, এটা একদমই কাঁচা রাস্তা, আর কোনো ভেহিকলের মানে সিঙ্গেল লাইন রাস্তা, মানে সাইকেল ওয়াইকেল নিয়ে যায় বা স্কুটি নিয়ে যায় বা বাইক নিয়ে যায় মোস্ট প্রবাবলি। এটাও সেরকম নেটও, তুমি মেন রাস্তায় চলো, দেখো নেট পাবে। আমরা যে বাদিকটা ঘুরলাম, গিয়ে তারপর এই রাস্তায় এলাম, ওই বাদিকটা থেকে আবার সোজা চলে যাবি ওই মোড়টা থেকে, তাহলে আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম ওই রাস্তা ঘুরবো। উতোপিয়া রিসোর্টই মেরে দিচ্ছে। মাকে বলছি কি মেরে দিলি? হোটেল মানে গাড়িটা যতটুকু বড়, রাস্তাটা ওর থেকেও ছোট, মানে কোন রকম ভাবে চাকাগুলো রয়েছে আর বাকি বডি বাইরেই আছে। ওই ওখানটা এসে গেলে আসলে মধ্যে আবার এটা ডান দিকে চলে যেতে হবে। না ডান দিকে যাবে না, সোজা 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 যেতে হবে। আমি তো হোটেলের রোড মেরে রেখেছি। হোটেলের ওখান থেকে লাভার্স পয়েন্টটা বোধহয় কাছে, ওখান থেকে ওগুলো কাছেই সব। হ্যাঁ, আমরা এই লুডো দেখতে গিয়ে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেল। ব্যাপারটা সাবধানে বসো সবাই। ক্লাইম করছি এই টেরা বেঁকা রাস্তা। গর্তটাকে চাকার মধ্যখানে রাখ। গর্ত মিশিয়ে আছে ভাই। না না, চারিদিকেই গর্ত রয়েছে, চাকার মধ্যখানে রাখলে চেসি বাড়ি খাবে। দেখ মাঝখানে ঢিপি হয়ে রয়েছে একটা। গর্তটাকে চাকার মধ্যখানে রাখতে বলছি, তাই ঢিপিটার উপর দিয়ে চালাতে বলছি। আমি তো চালাচ্ছি। কেমন লাগে? সামনে ভিডিও করো। করছি, দুটোই করছি। এটা নাকি রাস্তা বানিয়েছে উড়িষ্যায়। চেষ্টা করছে ওরা। এটা ঠিক হবে, ওরা তো বানাচ্ছে, আমরা তো আস্তে আস্তে। আমার একটা সাজেশন উড়িয়া গভর্নমেন্টকে, প্লিজ নো সাম ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। মানে উড়িয়াতে লিখছো ভালো কথা, তার নিচে একটু ইংলিশ বা হিন্দি একটু লিখে দিলেও সুবিধা হয়। এখানে ঘুরতে আসার জন্য আপনাকে উড়িয়া শিখে আসতে হবে। হিন্দি না ইংলিশ? ইংলিশ। হ্যাঁ, হিন্দি তাও পড়ে নেবো। ইংলিশ লিখলে সবাই পড়তে পারবে। বড় পিসি, হ্যাঁ কি গো, কি দেখছো তুমি বলো? দেখছি, হ্যাঁ, এখন তো দেখছি ফরেস্ট। ফরেস্ট দেখছো? জঙ্গল দেখছি। আর স্ট্রাগল দেখছো? হ্যাঁ, স্ট্রাগল দেখছো না? জঙ্গল এখন তো জঙ্গল, আর লাল মাটির পাহাড় দেখছি। বাবা লাল মাটির রাস্তা এমন দেখতে চেয়েছে, কালকে আমাদের লাল মাটি আর ছাড়ছে না। যে ধরেছি আমরা লাল মাটি, ধরেই আছি। তোমার গাড়ির পিছনটা পুরো লাল হয়ে গেছে। সো এখন অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে লাভার্স পয়েন্ট, ঝর্ণা পয়েন্ট।
তো এখান থেকে রাস্তা চলে এসছে, এসছিল আবার চলে যাচ্ছে, একটা দাগ হয়ে গেছে। কিন্তু এখানে আমি বলবো উড়িষ্যা গভর্নমেন্টকে একখানা মেজর ইস্যু আছে তোমাদের এখানে, সেটা হচ্ছে প্লিজ ইনস্টল টাওয়ার্স যাতে ফোনে নেটওয়ার্ক থাকে, কারণ টুরিস্ট এসে কিছুই বুঝতে পারছে, নেভিগেট করা যায় না। আর একটু বোর্ডগুলো প্রপার লাগানো, যদি তোমাদের টাওয়ার লাগাতে অসুবিধা হয় তাহলে বোর্ড লাগাও, আর ওখানে মেনশন করো কোনটা কি আছে, কারণ এক তো উর্দু, কারণ এগুলো উর্দু ভাষায় লেখা আছে সব, উড়িষ্যা ভাষায়, উড়িয়া ভাষায়, সরি, সব ভাষা তো সবাই জানে না। আর এখানকার লোকালাইজরাও অর্ধেক কথা ওরা উড়িয়া ভাষাতেই বলে, অন্য কোনো ভাষা ওরা জানে না, তো বোঝা যাচ্ছে না। না হলে এটা 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 মেজর ইস্যু এখানকার। তো এটা হচ্ছে লাভার্স পয়েন্ট, কি আছে জানি না, আমি এখানে এসছি আমরা সবে দেখতে কোথায় কি আছে। আরো আছে স্লোপিং। নিচটায় যাই, নিচটায় গিয়ে দেখাই কি আছে। তো এটাই বেসিক্যালি লাভার্স পয়েন্ট, আর এটাই লাভার্স পয়েন্টের ঝর্ণা। এরকম ভাবে জলটা গেছে আর কি। সো এখানে এলাম ইমু পার্কে, টিকিট কাটতে হয়। এখানে কত টাকা? 20 রুপিস করে না দাদা টিকিট? 10 রুপিয়া করকে 10 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে পার পার্সন। দেন এখানে দিয়ে এন্ট্রেন্স আর কি। আমি পার্কটার ভিতরে গিয়ে দেখাচ্ছি কি আছে কি নেই। সো পার্কের এন্ট্রেন্সটা এরকম ভাবে সাজানো। সো ফাইনালি এ হচ্ছে ইমু বার্ড। আমাদের রিসর্টে এনারাও আছেন, এটা আজকে আসার সময় ডিসকভার করলাম। হ্যাপিলি মাঞ্চিং অন সাম ক্যারেটস অ্যান্ড আম। বাবা তো পড়েই গেছে, শুয়ে পড়েছে খেতে খেতে। তো জাস্ট কেম ব্যাক হোটেল। বাকিগুলো আজকে আর করতে পারিনি, আরও কয়েকটা পয়েন্ট ছিল, 2 কি 3টে পয়েন্ট ছিল, ওগুলো করা হয়নি জাস্ট বিকজ 4টে বেজে গেছিলো। ওগুলো যেতে যেতে আরও বেলা হতো, আর ওগুলো খোলাও পেতাম না, ঠিক করে দেখতে পেতাম না, তো সেগুলো কালকে করা হবে। তো আজকের জন্যে এইটুকুনি রইল, কালকে আবার দেখা হবে নতুন নতুন সাইট সিনের সঙ্গে এই দারিংবাড়ি রোড ট্রিপে। টিল দেন, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।